দর্শক, চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণের প্রস্তুতির আরও খবর জানাবো। যশোর, সাভার এবং পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে চৈত্র সংক্রান্তির আয়োজন এবং বাংলা নতুন বছরকে বরণ করার প্রস্তুতি। সেখানকার খবর জানবো সহকর্মী অপু হাবের কাছ থেকে। অপু, সেখানে এখন কি আয়োজন চলছে? মামুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বরাবরই কিন্তু আয়োজনে ব্যতিক্রমতায় বিশ্বাস করে এই মুহূর্তে চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান চলছে জাহাঙ্গীরনগরে। আমি যদি দেখাই, এখানে ব্যাংকের বিয়ের আয়োজন চলছে। হয়তো দেখছেন এখানে নেচে গিয়ে কিন্তু বরপক্ষ এবং কন্যাপক্ষ দুই পক্ষ এখানে উৎসব করছে, মূলত ব্যাংকের বিয়ের উৎসব করছে। এখানে আমি ক্যামেরায় কতটুকু দেখাতে পারছি, এখানে দুই পক্ষ দুটি ব্যাংক সাজানো হয়েছে, বেশ বড় বড় দুটি ব্যাংক আনা হয়েছে এবং এখানে নেচে গিয়ে উৎসব করছে। মূলত একটু দেখাতে চেষ্টা করব ব্যাংকের বিয়ে। হয়তো দেখছেন আজকে আসলে দিনব্যাপী নানা আয়োজন, 3টার পর থেকে আয়োজন শুরু হয়েছে। এই মুহূর্তে ব্যাংকের বিয়ে হচ্ছে মূলত সমাজবিজ্ঞান অনুষদের যে দুটি ভবন রয়েছে, দুটি ভবনের পুরাতন কলা ভবন এবং নতুন কলা ভবন, দুই পক্ষের মধ্যে এক পক্ষ, একটি হচ্ছে বরপক্ষ, একটি কন্যা পক্ষ, এই দুই পক্ষ মিলে এখানে উৎসবের আয়োজন করছে। মূলত এই মুহূর্তে সেই উৎসবটি চলছে। এখানে বরপক্ষ যারা এসেছেন তাদেরকে কন্যাপক্ষ থেকে আসলে 2 লক্ষ টাকা পণ দাবি করা হয়েছে এখানে। তো সেটি নিয়ে কিছুক্ষণ আগে আমরা ঝগড়া দেখেছি, মিষ্টি ঝগড়া হয়েছে। তো বিয়ের যে আনুষ্ঠানিকতা, সমস্ত আনুষ্ঠানিকতা এখানে হচ্ছে এবং নববর্ষের যে আগামীকালকে যে বর্ষবরণ উপলক্ষে কিন্তু এখানে প্রস্তুতি চলছে, পাশাপাশি প্রস্তুতি চলছে এখানে। আগামীকালকে যে র্যালি হবে এর প্রস্তুতি চলছে, বেশ কয়েকটি মোটো এখানে তৈরি করা হয়েছে এবং সব মিলিয়ে একটি উৎসবের আমেজ কিন্তু গোটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে বিরাজ করছে। মামুন, ধন্যবাদ আপনাকে। চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণ আয়োজন চলছে পাবনাতেও। সেখানকার খবর জানবো সহকর্মী শাহিন রহমানের কাছ থেকে। শাহিন, কি আয়োজন চলছে? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। মামুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনার চাটমোহর উপজেলার বড়াল নদী পাড়ের ঐতিহ্যবাহী বোথর গ্রামে। এখানে কিন্তু প্রতি বছরই দেখা যায় যে আয়োজন হয়ে থাকে যে চৈত্র সংক্রান্তির দিনই আসলে এখানে চড়ক পূজা এবং মেলা, যেটি 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে। আমি এখন সেইখানে দাঁড়িয়ে রয়েছি। আমি যদি দর্শকদের দেখাই, এটি বোথর মহাদেব মন্দির। এই মন্দির ঘিরেই মূলত এই মেলার আয়োজন প্রতি বছর চৈত্র সংক্রান্তির দিন থেকে 3 দিন পর্যন্ত, অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে, যেটি এই মেলার শেষে সারা দেশের দূর দূরান্ত থেকে কিন্তু অনেক ভক্ত দর্শনার্থী তাদের নিজেদের মনোবাসনা কামনাতে এখানে রয়েছে। সেই বোথর মহাদেব মন্দির রয়েছে এখানে, যেই চড়ক গাছ ঘিরে আসলে মূলত এখানে এই পূজার আয়োজন। আমরা যদি একটু দেখাই দর্শকদের, এই চড়ক গাছ ঘিরেই মূলত হচ্ছে যে এই মেলার নামকরণ। এই কালো কুচকুচে বিশাল একটি চড়ক গাছ, এই চড়ক গাছে মূলত ভক্ত দর্শনার্থীরা যারা আসেন তারা কিন্তু তাদের মনোবাসনা পূর্ণ করতে, কেউ নববিবাহিত, অনেকে শিক্ষার্থী, তারা তাদের মনের বাসনা পূরণ করার জন্য এই চড়ক গাছে তারা দুধ, ঘি সহ চিনি সহ বিভিন্ন উপকরণ তারা কিন্তু এখানে দিয়ে তারা পূজা করেন। আমরা একটু দর্শকদের সেই পূজার একটু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছেন যে ভক্তরা কিন্তু তারা এখানে পূজা অর্চনা করছেন। এর বাইরে কিন্তু এই পূজা ঘিরেই 3 দিন ব্যাপী এখানে যে মেলা বসে, সেই মেলাতেও কিন্তু বিভিন্ন রকমের দোকানপাট নিয়ে যারা এখানে আসেন, বিভিন্ন স্থানের দোকানি যারা রয়েছেন তারা কিন্তু এই মেলায় তারা এই বিভিন্ন পসরা সাজিয়ে বসেন। এবং এই মেলা কিন্তু প্রায় 1000 বছরের ঐতিহ্য। আসলে সঠিক পরিসংখ্যান আসলে এখানে কেউ বলতে পারেনি যে ঠিক কত বছর আগের এই মেলা, কিন্তু যারা এখানে পুরোহিত রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে মূলত আসলে প্রায় 2500 বছর হবে এই পূজা এবং মেলার যে আনুষ্ঠানিকতা চলছে। এই হিন্দু ধর্মাবলম্বীদের এই অনুষ্ঠান ঘিরেই মূলত কিন্তু প্রায় ঐতিহ্য হিসাবে এটি চলছে। এবং আগামীকাল পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখে কিন্তু এখানে আয়োজন রয়েছে। পাশাপাশি এটি আগামী মঙ্গলবার কিন্তু এই পূজা এবং মেলার আনুষ্ঠানিকতা শুরু হবে। তো মামুন, এই ছিল পাবনার সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। সারা দেশে চলছে চৈত্র সংক্রান্তি এবং বাংলা বর্ষবরণ প্রস্তুতি, এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।